দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে বুধবার 21শে ফেব্রুয়ারি বেলা 12টায় হাজরা মোড়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে পদত্যাগের দাবিতে এবং স্টেট ব্যাংকের কাছে আরও দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত গোপন তথ্য সার্বজনীন করার দাবিতে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ইলেকট্রাল বন্ড যে রাহুল গান্ধী 2019 সালে বলেছিল এটা সংগঠিত লুট, সেই ইলেকট্রাল বন্ড নিয়ে আজকে আমাদের বিক্ষোভ দক্ষিণ কলকাতার হাজরার মোড়ে। আমরা 2019-এ আশঙ্কা করেছিলেন রাহুল গান্ধী ইলেকট্রাল বন্ড যেভাবে ঘোষণা করেছিল সেইভাবে আমরা বলেছিলাম এটা সংগঠিত লুট। আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সে রায়ে প্রমাণিত হলো রাহুল গান্ধী যে কথাটা বলেছিল সংগঠিত লুট সেটাই সত্য হলো। আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ইলেকট্রাল বন্ড অসাংবিধানিক এবং এটা সংবিধান বিরোধী। ইলেকট্রাল বন্ডের এসবিআইকে বলেছে, নির্দেশ দিয়েছে 2019-এর 12ই মার্চ থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এসবিআই থেকে কেনা হয়েছে এবং ইলেকট্রাল বন্ড কোন পার্টি কে কত টাকা ইলেকট্রাল বন্ড কিনে কোন পার্টিকে দিয়েছে তা সার্বজনীন করতে হবে, ইলেকশন কমিশনকে জানাতে হবে। ইলেকশন কমিশন সেটা ওয়েবসাইটে দেবে। সারা ভারতবর্ষের মানুষ, দেশের মানুষ যাদের টাকা যারা মানে গরিব মানুষের টাকা সেটা জানা উচিত যে এটা কোন পার্টি কত টাকা পেয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। আমাদের আশঙ্কা হচ্ছে যারা টাকা চুরি করে দেশ থেকে পালিয়ে গেল, নীরব মোদী, মেহুল চোকসি, ললিত মোদী, বিজয় মালিয়ারা, আমরা আশঙ্কা করছি তাদের টাকাও এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি পেয়েছে। আমরা আশঙ্কা করছি যারা 10 লক্ষ কোটি টাকা 10 বছরে এনপিএ করা হয়েছে, ঋণ মুকুব করা হয়েছে, তাদের নাম সংসদে প্রকাশ করেনি নরেন্দ্র মোদী। আমরা আশঙ্কা করছি তাদের টাকাও বিজেপির ইলেকট্রাল বন্ডে বিজেপি পেয়েছে। আমরা আশঙ্কা করছি যে কেন্দ্রের সরকারের বিভিন্ন দপ্তরের টেন্ডার কাজ পাইয়ে দেওয়ার, এয়ারপোর্ট অথরিটিগুলো যারা বেসরকারিকরণ করে দিয়েছে, রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো যেগুলো বেসরকারিকরণ করেছে, সেই সমস্ত কোম্পানি যারা কিনেছে তাদের টাকাও ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি, নরেন্দ্র মোদীর পার্টি বিজেপি পেয়েছে এবং আরও যারা যারা বৃহত্তর অর্থনৈতিক দল তৈরি হয়েছে তারাও পেয়েছে। আমরা জনসমক্ষে এসবিআই এর চেয়ারম্যানের কাছে আমাদের দাবি আছে, এটা অবিলম্বে সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে আপনাকে প্রকাশ করতে হবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব অবিলম্বে প্রকাশ করতে হবে। যেহেতু ইলেকট্রাল বন্ড সাংবিধানিক বলেছে, নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পদত্যাগ দাবি করছি এবং সঙ্গে সঙ্গে আমরা বিজেপির এই দুর্নীতিগ্রস্ত বিজেপি এবং রাজ্যের দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং দিল্লিতে নরেন্দ্র মোদী দুর্নীতিগ্রস্ত সরকার, দুটো সরকারেরই পদত্যাগ দাবি করছি।